মেলে এসে চা খাবো না, এটা কি হয়? সবসময় দরকার। এটাই হচ্ছে আমাদের ক্রিসমাস কেক, একদম ছোট্ট প্রিসাইজ একটা কেক। গুড মর্নিং এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু টুইস্টেড বং। আর ব্লগটা শুরু হচ্ছে পাহাড় থেকে, কফি নিয়ে সকাল সকাল ব্যালকনিতে দাঁড়িয়ে, পেছনে পাহাড়, একটা আলাদাই ফিলিংস। তবে পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো বুঝতে পারছো না, তোমাদের একটু শেয়ার করব যে ঘুম থেকে উঠে যে আমরা কি দেখতে পেলাম, একবার দেখে নাও। ব্যালকনিতে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার পিওর ভিউ, আর কি চাই, জাস্ট দেখো। সকাল সকাল উঠে এরকম একটা সারপ্রাইজ, মানে দিনটা বেশ ভালোই শুরু হলো। দেখলে তো, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা জাস্ট অসাম। সো একটা ভালো শুরু হলো। কি কি করি দেখা যাক। আজ ইচ্ছা আছে একটু পায়ে হেঁটে দার্জিলিংটাকে এক্সপ্লোর করব। তার আগে সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস। সবাই ক্রিসমাস খুব ভালোভাবে এনজয় করো, পার্টি করো, বাট বি সেফ। ঠিক আছে, তো চলো আমরা একটু রেডি হয়নি, এবার বেরোতে হবে। দেখা হচ্ছে একটু পরে। গুড মর্নিং এভরিওয়ান। এই ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আশা করছি আজকের এই দিনটা আপনাদের সকলের খুব ভালো কাটবে। অলরেডি তো কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা দেখে নিয়েছেন, তো এরকম একটা মানে স্নোই মাউন্টেন যদি মর্নিংটা দিয়ে স্টার্ট হয়, আই এম শিওর আজকে সারাদিনটা তো দারুণ কাটবে। আপনাদেরও ক্রিসমাস ভালো কাটুক। তো আজকে ব্রেকফাস্ট করে আরও অনেক কিছু প্ল্যানস আছে, দেখতে থাকুন আমরা আজকে সারাদিন ধরে কি করি। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, ব্রেকফাস্ট থেকে এসে রেডিও হয়ে গেছি, দেখতে পাচ্ছ। এখন একটু বেরোবো। আজকে ইচ্ছে আছে একটু দার্জিলিংটা পায়ে হেঁটে এক্সপ্লোর করার। তো সব কিছু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে একটু তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই যেখানে আমরা আছি। চলো, আমরা আছি স্প্রিংফিল্ড হোমস্টেতে। স্প্রিংফিল্ড হোমস্টের অর্কিডস বলে একটা কটেজ, ওদের ওই কটেজেই আছি। চলো একবার তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখাই। ঢুকেই ফার্স্টে একটা রুম আছে, এখানে একটা বেড, একটা সোফা, মোটামুটি ভালো সাজানো গোছানো। আর দেখতে পাচ্ছ রুবাই ম্যাডাম রেডি হচ্ছে। এবার এটা একটা বেডরুম আছে, বেডরুম। দেন এখান দিয়ে যদি এগোই, এখানে আরেকটা এরিয়া আছে, একটা ছোট ডাইনিং টেবিল আছে, কিচেনও আছে। যদি কেউ কিচেন অ্যাভেল করতে চায় তো সেই ব্যবস্থাও করা আছে। এখানে একটা ছোট সিঙ্গেল বেড আছে। আর এদিকে বাথরুম আর দেখানোর কিছু নেই খুলে। তো মোটামুটি গুড প্লেস টু স্টে। সো দার্জিলিং যদি কেউ আসো, অবশ্যই স্প্রিংফিল্ড হোমস্টে ট্রাই করতে পারো। আর সকালবেলায় তো দেখালামই, বেরিয়েই সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ। ঠিক আছে, চলো রুম ট্যুর হয়ে গেল, এবার বেরোই, দেখা হচ্ছে একটু পরে। যেমনটা বলেছিলাম যে আজকে আমরা পায়ে হেঁটে দার্জিলিং এক্সপ্লোর করবো, সো বেরিয়ে গেছি। ফার্স্ট ডেস্টিনেশন আমাদের চার্চ। ক্রিসমাস, চার্চে যেতেই হবে। সো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। স্টেশনের ওখানটাতেই এলাম ফিরে, ওই যে মহিলাটা এটা বলছিল। সেন্ট কলম্বিয়া চার্চ, আমরা চার্চ পৌঁছে গেছি। চার্চের ভেতরে আই থিঙ্ক ভিডিও করতে পারবো না, তাই বাইরে থেকে দেখে নাও। এটা ঠিক দার্জিলিং স্টেশনের ওপরেই। বাইবেল খুলে বসেছিল।
সেন্ট কোলম্বা চার্চ থেকে এক্ষুনি বেরিয়ে এলাম। দারুণ একটা এক্সপিরিয়েন্স, মানে এটা হচ্ছে দ্য বেস্ট ক্রিসমাস গিফট বলতে পারেন। দারুণ অ্যাম্বিয়েন্স, চার্চটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল। আর আমরা যখন ঢুকেছিলাম তখন সার্ভিস চলছিল, সো এই সার্ভিস হচ্ছে, সবাই প্রে করছে, মানে একটা দারুণ পিস লাভিং এক্সপিরিয়েন্স ছিল। তো ডেফিনেটলি আপনারা যদি দার্জিলিং আসেন এই চার্চে একবার হলেও নিশ্চয়ই আসবেন। এটা ঠিক দার্জিলিং স্টেশনের কাছে, তো বেশি ঘুরতে হবে না। সেন্ট কোলম্বা চার্চ, এটা কিন্তু নেক্সট টাইম আপনাদের দার্জিলিং ট্রিপে থাকবেই। এই জায়গাটাকে ক্যাপচার না করে আমি ঠিক পারলাম না। দেখুন, এটাই হচ্ছে উইন্টারের বিউটি, মানে এত সুন্দর সুন্দর ফুল চারিদিকে, জাস্ট দেখুন একবার। এটাই হচ্ছে উইন্টারের বিউটি, মানে এরাও যেন ক্রিসমাস সেলিব্রেট করছে। এই যে দার্জিলিং এ পায়ে হেঁটে ঘোরা, এটা কিন্তু আলাদা মজা। গাড়ি করে তো তুমি যেখানে খুশি যেতে পারো, কিন্তু যে পাহাড়ি রাস্তায় অলিগলি হেঁটে হেঁটে যাওয়া, এটা কিন্তু একটা আলাদা ফিলিংস। তো আমরাও এনজয় করছি, তোমরাও দেখতে পারো। রিং মলটা তো আপনাদের ঘুরেই দেখালাম। বেশ একটা দার্জিলিংয়ের মধ্যে এরকম মল আমি তো ফার্স্ট টাইম দেখছি, তো বেশ দেখে ভালো লাগছে যে দার্জিলিংটা আমরা শুধু ম্যাল জানতাম, কিন্তু এখানে একটা মলও চলে এসছে। সো আপনারা যদি আসেন এদিকে ডেফিনেটলি একবার রিং মলে তো ঘুরে দেখতেই পারেন। এখানে অনেক কিছুই আছে, ট্রেন্ড, স্মার্ট বাজার, ওদিকে পিসি চন্দ্র, গোল্ডেন টিপস, অনেক কিছু দোকান আছে যেগুলো মানে চেনা পরিচিত, আপনারা ডেফিনেটলি অনেক জায়গায় দেখেছেন। সো এখানে একবার আসুন। আইনক্সও আছে, তো মুভি যদি দেখতে চান, আমরা মানে এখানে দেখলাম অনেক কটা মুভিজ চলছে অলরেডি। সো আইনক্স আছে, এত কিছু আছে, আর এটাকে পুরো ক্রিসমাস অ্যাম্বিয়েন্সে সাজিয়েছে। সো রিং মলটা তো বেশ ভালোই লেগেছে আমাদের দুজনের। সো রিং মলের পর কোথায় যাওয়া যায় দেখি। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, এবার একটু লাঞ্চ করার পালা। আজকে আমরা ট্রাই করব একটা স্পেশাল ডিশ, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো দেখে নাও। সো কি ট্রাই করছি আজকে লাঞ্চে? আমরা লাঞ্চে আজকে নেপালি থালি ট্রাই করছি। মানে দার্জিলিং এতবারই এসেছি, বাট কখনো নেপালি থালিটা ট্রাই করা হয়। রিংবলের পাশেই পেনাং রেস্টুরেন্টটা আছে, ওখানে নেপালি থালি আমরা দুজনে আজকে ট্রাই করতে এসেছি। তো দেখি, আমি তো একটু এক্সাইটেড, তার সাথে একটু অ্যাংশাসও আছে, কারণ কি হবে না হবে কিছুই জানি না। সো লেটস সি। নেপালি থালি চলে এসছে, আমি নিয়েছি পর্ক থালি, আর ও ট্রাই করছে মাটন থালি। অনেক কিছু চেনা জানা লাগছে, আবার অনেক কিছু জানি না কি কিরকম খেতে হয়, দেখা যাক। আর এর সঙ্গে স্পেশাল যেটা জিনিস আছে সেটা হচ্ছে দার্জিলিং স্পেশাল লাল লঙ্কা। আর এটা একটা জিনিস বললো যে সামথিং গুড ফর হেলথ, ট্রাই করে দেখি, হচ্ছে ডাইজেস্টিভের জন্য খুব ভালো, গুঞ্জন সামথিং নাম। সো দেখা যাক খেয়ে কেমন লাগে। অল ওভার দেখে নাও নেপালি থালি। ফার্স্টে কি ট্রাই করছো? একটা সবুজ রঙের একটা কিছু মনে হচ্ছে বোধহয় শাক জাতীয় কিছু, আর যেটা ভালো লাগছে মানে চালগুলো একদম ছোট্ট ছোট্ট দানা, ছোট ছোট দানার চাল আমার পার্সোনালি খুবই ভালো লাগে। প্রচন্ড গরম, খেয়ে দেখো, পুরো ধুয়ো উঠছে, মানে গরম গরম দিয়েছে, মানে শীতকালে একদম আইডিয়াল খাবার। খেয়ে দেখো। গুড।
not bad. Good. এবার ট্রাই করছি কোনজন যেটা বললো, দেখা যাক কেমন খেলে। ডালের মতনই অনেকটা, একটু কারি পাতা দিয়ে ডাল করলে যেরকম লাগে অনেকটা ওরকম লাগে, ভালো। আমি একটা জিনিস ট্রাই করছি, নাম জানি না এটা, খেয়ে দেখা যায়। রোস্টেড জিরা মতন লাগছে, ঠিকঠাক। আর কি ট্রাই করছো? আমি মাটনটা ট্রাই করছি, খুবই ভালো করেছে। বাট আমরা তো বাঙালি, মাটন একটু আলু না থাকলে ঠিক মনটা জমে না। ঝাল হয়েছে না? ঠিক আছে, না ঠিকঠাক আছে, বাকি সব টেস্ট, কিন্তু ওই একটা মাটনের আলুটাকে মিস করছি। নেপালি স্পেশাল মাটন। নেপালি থালি খেয়ে এবার চলে এসেছি জুতে, সেরকম দেখতে পেলে তো একটু বাঘসিংহদের হালাতটা দেখে নি দার্জিলিং এ কেমন। আমি একটা কথাই বলবো, কলকাতা হোক কি দার্জিলিং হোক, বড়দিনের জুতে সবসময় প্রচুর ভিড় হয়। সেটা ঠিক, প্রচন্ড ভিড়। জু ঘুরতে ঘুরতে ক্লান্ত নাকি? আমার এই পশুদের মধ্যে একেবারে জিভি অনেকটা বড় এরিয়া নিয়ে।
আমাদের দার্জিলিং এক্সপ্লোর কিন্তু এখনো কন্টিনিউ আছে। জু ঘোরা হয়ে গেছে, এবার মহাকাল মার্কেটে এসছি। সো দেখে নিই একটু মার্কেটটা ঘুরে, তারপর তো 25th মেলায় যেতেই হবে। তুমি কিছু বলবে? শপিং শপিং চলো। এটা না একদম পাতলা ফুল ছিল। মহাকাল মার্কেট থেকেই বেরোচ্ছি এখন। নেক্সট আমরা যাচ্ছি ম্যালের দিকে। দেখতে পাচ্ছ মাথায় টুপি পরা হয়ে গেছে, ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে বিকজ সন্ধ্যেটাও পড়ছে। তো ঠান্ডা বাড়ছে, সন্ধ্যে পড়ছে, কিন্তু আমাদের এনার্জি কোনো মতেই কম হচ্ছে না। এরপরটা হবে ম্যালে, দেখুন। The Darjeeling Mall. চলো ঘুরে। ম্যাল পৌঁছে গেছি। ম্যালের বাইকটা তো দেখতেই পাচ্ছ, পুরো একদম ক্রিসমাসের জন্য সেজে উঠেছে। সো দেখতে থাকো, আমরাও এনজয় করি, তোমরা দেখো। প্রচন্ড ঠান্ডা। মেলে এসে চা খাবো না, এটা কি হয়? সবসময় দরকার।
6:30 6:45 বাজে, এই জাস্ট ফিরলাম রুমে। যত রাত বাড়ছে তত কিন্তু ঠান্ডা বাড়ছে। আর আজকে মোটামুটি বেশ ভালোই ঘোরা হলো, হেঁটে হেঁটে পুরো দার্জিলিং এক্সপ্লোর করা। অ্যান্ড চারিদিকে সিনিক বিউটি তোমরা তো দেখতেই পেলে, অসাধারণ, মানে একটা জাস্ট নেচার্স বেস্ট প্লেস। সো যাই একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। ফ্রেশ হয়ে তো চলে এসছি, প্রচণ্ড ঠান্ডা। ডিনারও বলা হয়ে গেছে, ডিনার 9টা নাগাদ দিয়ে যাবে এসে। তবে আজকে তো ক্রিসমাস, একটু তো কেক কাটতেই হবে। সো একটা ছোট কেক কিনে এনেছি ম্যাল থেকে, সেটাই কাটবো। চলো কেটে নিই। এটাই হচ্ছে আমাদের ক্রিসমাস কেক, একদম ছোট্ট প্রিসাইজ একটা কেক, মানে দুজনের জন্য একদম পারফেক্ট, খুব বেশি বড়ও না একদম ছোটও না। তো আমরা তো কেক কেটে দার্জিলিং এ আমাদের ক্রিসমাসটা সেলিব্রেট করছি। আপনারা কমেন্ট বক্সে জানান আপনাদের আজকে ক্রিসমাস প্ল্যান, আপনারা ক্রিসমাস নাইট কিভাবে সেলিব্রেট করছেন। তো আমরা কেক কাটি, আপনারাও পার্টি করুন। তো চলো কেকটা কেটে আমরা একটু কেকটা টেস্ট করি, তোমরাও আনন্দ করো, সেলিব্রেট করো। 25th সামনে, আবার 31st আসছে। সো এখনো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর এখনো পর্যন্ত যারা টুইস্টেড বাংলার সদস্য হননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ব্লগস তো আসতেই থাকবে, আজকে ডে 1 গেল, কালকেও আমরা অনেক জায়গায় প্ল্যান আছে, অনেক জায়গায় যাব, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। হচ্ছে কালকে প্রচণ্ড ঠান্ডা।